সুপ্রভাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বাংলা প্রথম পত্র, বাংলা লেখক দিগের প্রতি নিবেদন। এই যে অংশটি, এটা আমরা পূর্বে পড়ে এসেছি। এই পড়ার অংশটি থেকে আমি আসলে আজকে তোমাদের যে সৃজনশীল কোশ্চিন সম্পর্কে একটু আলোচনা করব। বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন আমি তোমাদের পূর্বের ক্লাসে প্রবন্ধটি একটু পড়িয়েছিলাম। আশা করি তোমরাও তোমাদের পাঠ্য বই থেকে ভালোভাবে পড়ে নিয়েছো। আসলে সৃজনশীল বলতে কি বোঝায়? সৃজনশীল মানে সৃষ্টি করা, তৈরি করা, নিজে থেকে নিজের অভিজ্ঞতা দিয়ে পাঠ্য বইয়ের আলোকে তোমার যে একটা সামান্য একটা অনুচ্ছেদ দেয়া থাকবে, সেই অনুচ্ছেদের আলোকে তোমাকে কিছু প্রশ্ন দেয়া থাকবে। সেই প্রশ্নের মধ্যে আমরা এগুলো আলোচনা করব, তোমরা সব কিছু মিলিয়ে গুছিয়ে লিখবে। এটি হচ্ছে সৃজনশীল। এই সৃজনশীল আসলে সৃজনশীল তোমাকেই তৈরি করতে হবে। এটি তোমরা সরাসরি বই থেকে বা পাঠ্য বই থেকে পাবে না, কিন্তু তোমাদের যদি পাঠ্য বইটি যদি খুব ভালোভাবে জানা থাকে এবং তোমরা যে গল্পটি বা প্রবন্ধটি পড়বে বা কবিতা বলো যখন পড়বে, সেই পড়ার অংশটি তোমরা খুব মনোযোগ সহকারে যদি না পড়ো, তাহলে দেখা যাবে যে সৃজনশীলে তোমরা ভালো করতে পারবে না। আমি একটু সৃজনশীল সম্পর্কে তোমাদের আলোচনা করে দিই। সৃজনশীলের যে একটি অনুচ্ছেদ দেয়া থাকবে, এই অনুচ্ছেদটি তোমাদের পাঠ্য বইয়ের মূল যে গল্পটি থাকবে সেটি থেকে তুলে দেয়া হবে না। এটির বাইরে কোনো তোমার যে পাঠ্য বইয়ের সাদৃশ্য অনুযায়ী ওখানে মিল থাকবে কিছু কিছু অংশে। সেই মিলটা থেকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে এটি আসলে কোন গদ্যটি থেকে নেওয়া হয়েছে বা কোন গল্প, কোন কোন কবিতা থেকে এগুলো নেওয়া হয়েছে। এইভাবে তোমরা যখন পরীক্ষার হলে কিন্তু গিয়ে বসে তোমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আর সময়ও তোমরা খুব কম পাবে। যদি তোমরা পাঠ্য বইটি ভালোভাবে পড়ো, তাহলে দেখা যাবে যে সৃজনশীলে তোমরা খুব ভালো করতে পারবে। সৃজনশীলের চারটা প্রক্রিয়ায় হচ্ছে প্রশ্ন করা হয়। একটা হচ্ছে জ্ঞানমূলক, ক নম্বরে থাকবে জ্ঞানমূলক। প্রশ্ন থাকবে। তারপর খ নম্বরে থাকবে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এই জ্ঞানমূলক প্রশ্নটি তোমরা কিন্তু আসলে সরাসরি বই থেকে পাবে। এই জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে থাকতে পারে তোমরা যে লেখক পরিচিতিটা পড়বে সেখান থেকে কিছু অংশ, তারপর হচ্ছে তুমি যে গল্পটি পড়তেছো সেই গল্পের কিছু একটা অংশ বা একটা লাইন সংক্ষিপ্ত আকারে দেয়া থাকতে পারে। যেমন মনে করো, তোমাদের পাঠ্য বইয়ের প্রথম যে সৃজনশীল কোশ্চিনটা রয়েছে, সেই কোশ্চিনে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যের উদ্দেশ্য কী? সাহিত্যের উদ্দেশ্য কী? তোমরা কিন্তু এটি সরাসরি বই থেকেই উত্তর করতে হবে। আবার এমনকি প্রশ্ন হতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মসাল কত? এটি হচ্ছে 1 নম্বরের কোশ্চেন। এই জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে এটিতে থাকবে 1 নম্বর। এটি কিন্তু তোমরা খুব অনায়াসে পাঠ্য বই থেকেই সরাসরি পাবে। তারপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। আসলে অনুধাবন করতে পারতে তোমরা যে যে গল্পটি পড়লে সেই গল্পটি আসলে তোমরা কতটুকু মনে রাখতে পেরেছো বা সেই আলোকে তোমাদের কিন্তু কতটুকু অনুধাবন করতে পারতেছো, সেই আলোকেই তোমাদের এই অনুধাবনমূলক প্রশ্নটির উত্তর করতে হবে। অনুধাবনমূলক প্রশ্নের মান থাকবে হচ্ছে 2। তোমরা যখন এই প্রশ্নটি লিখবে তোমাদের খাতায় লেখার সময় দেখা যাবে যে তোমরা আগে অনুধাবনমূলক প্রশ্নটি যে রয়েছে সেই প্রশ্নটি আগে তোমাদের জ্ঞানমূলক যে কথাটা সেটি আগে বের করতে হবে। তারপর তোমাদের এক লাইনের জন্য তোমরা যদি লেখো, তাহলে যে কোশ্চেনটি দেওয়া থাকবে সেই কোশ্চেনের মূল কথাটা আসলে কি বলা হয়েছে সেই কথাটি তোমাদের 1 নম্বরে একটা লাইন লিখতে হবে। সেখানে তোমরা পেতে পারো 1 নম্বর। তারপর যে অনুধাবনের যে কথাগুলো আছে সেটি একটু বিশ্লেষণ, সামান্য কিছু বিশ্লেষণ যদি লেখো ওই আলোকে, তাহলে দেখা যাবে যে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর করতে পারতেছো। আসলে সৃজনশীল প্রশ্নের যে আসলে জ্ঞানমূলক প্রশ্ন 1, অনুধাবনে আছে 2। তারপর 3 নম্বর ক হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। প্রয়োগমূলক, এতে থাকবে হচ্ছে 3 মার্ক, 3 নম্বর। এই যে এইভাবে। তারপর হচ্ছে ঘ নম্বরে আছে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা, এতে থাকবে 4 মার্ক। টোটাল
টোটালি তোমাদের একটা 10 নম্বরের সৃজনশীল থাকবে। এটাই হচ্ছে টোটাল 10 মার্ক। এই 10 মার্কের জন্য তোমাদের যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, তারপর হচ্ছে উচ্চতর দক্ষতা, এই যে 4টা শ্রেণীতে যে ভাগ করা হয়েছে এই কোশ্চিনটা, এইভাবে তোমরা যদি তোমাদের খাতায় খুব সুষ্ঠুভাবে লেখো তাহলে দেখা যাবে 10-এ তোমরা 10 মার্ক পেতে পারো। এই জন্য তোমাদের দরকার হচ্ছে মূল যে বইটি রয়েছে সেই বইটি ভালোভাবে পড়া। যখন তোমরা আবার পরীক্ষার হলে তারপর তোমাদের যখন যে অনুচ্ছেদ দেওয়া থাকবে, উদ্দীপক একটা থাকবে, সেই উদ্দীপকটা তোমরা যদি খুব ভালোভাবে পড়ো এবং এই উদ্দীপকটা কোন গল্পটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ সেটি যদি তোমরা মনোযোগ সহকারে বুঝতে পারো, তখন দেখা যাবে তোমাদের সবগুলো কোশ্চিন এর উত্তর দেওয়া সম্ভব। তাহলে দেখা যাবে যে তোমরা জ্ঞানমূলকটা সরাসরি তোমরা বই থেকেই পাচ্ছ। এই জ্ঞানমূলক প্রশ্নটার জন্য তোমাদেরকে খুব ভালোভাবে এমসিকিউ কোশ্চেন, তারপরে 1 নম্বরের জন্য যে কোশ্চেনগুলো হতে পারে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপর হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন। এই অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমাদের পাঠ্য বইটা যে গল্পটা রয়েছে বা প্রবন্ধটা তোমরা যখন পড়বে, সেই প্রবন্ধ থেকে কতটুকু অনুধাবন করতে পেরেছো সেই আলোকে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নটা করা হবে, সেই আলোকে তোমাদেরকে উত্তর করতে হবে। অনুধাবনমূলক প্রশ্ন যখন তোমরা লিখবে, তোমরা যে জ্ঞানমূলক প্রশ্নটি যে তোমাদেরকে অনুধাবনের যে একটু বের করতে বললাম, তোমরা ওটি কিন্তু পরেও লিখতে পারো। আগে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নটা আগে লিখবে, লেখার পর তুমি যে লেখাটা লিখেছো এর যে সার কথাটা রয়েছে সেটি তোমার একটা লাইনে লিখতে পারো। 2 প্যারায় লিখতে হবে এই অনুধাবনমূলক প্রশ্নটি, তাহলে তোমরা 2-এ 2 নম্বর পাবে। তারপর আছে প্রয়োগমূলক প্রশ্ন। এই প্রয়োগমূলক প্রশ্নটা তোমরা যে গল্পটি করেছো, তারপর তোমাদের যে উদ্দীপকটা দেয়া আছে, তোমরা এটা কতটুকু প্রয়োগ করতে পারতেছো, তোমাদের যে পাঠ্য বইয়ের আলোকে তোমরা এটা কতটুকু প্রয়োগ করলে সেটি আসলে যাচাই করার জন্যই এই প্রয়োগমূলক প্রশ্নটা করা হয়। এতে থাকবে 3 নম্বর। ঠিক আগের মতোই তোমরা যখন প্রয়োগমূলক প্রশ্নটি লিখবে, এই প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে কি বলেছে, উদ্দীপক থেকে কিছু অংশ নিতে হবে, তারপর আবার তোমার পাঠ্য বইয়ে এইভাবে যখন সাদৃশ্য করে করে লিখবে, লেখার পর দেখা যাবে যে এর থেকে তোমরা আবার অনুধাবন কি করতে পারলে, প্রয়োগটা লেখার পর যখন এই প্রয়োগমূলক প্রশ্ন যে কতগুলো লাইন তোমরা লিখলে, লেখার পর এর থেকে কিছু কি অনুধাবন করলে সেইটি তোমার অনুধাবনের আরেকটি অংশ লিখতে হবে। এইভাবে লেখার পর যখন আবার অনুধাবনটা লেখা হয়ে গেল, তারপর দেখা যাবে যে তোমাকে আবার জ্ঞানমূলক ওই অনুধাবনের আলোকে তোমাকে জ্ঞানমূলক প্রশ্নটা আলোচনা করতে হবে। তাহলে দেখা যাবে যে তোমরা প্রয়োগে 3টা ধাপে তোমাদেরকে প্রয়োগমূলক প্রশ্নের উত্তর করতে হবে। এই প্রয়োগমূলক প্রশ্নটিও ঠিক যে 3 ধাপে করলে এভাবে তোমাদের মার্ক দেওয়া হবে, তাহলে দেখা যাবে তোমরা 3-এ 3 পাচ্ছ। এরপর দেখা যাক উচ্চতর দক্ষতা। এই উচ্চতর দক্ষতা বলতে কি বোঝায়, তোমরা যে পাঠ্য বইটি পড়লে, এই পাঠ্য বইটি পড়ার আলোকে তারপর হচ্ছে তোমাদের যে উদ্দীপকটা দেয়া আছে এটি কতটুকু পড়তে পারলে সেটি বিশ্লেষণ করতে হবে। সংশ্লেষণ বিশ্লেষণ করে তারপর হচ্ছে তোমাদের এই দক্ষতাটা যাচাই করতে হবে। তোমরা যখন তোমাদের পাঠ্য বইয়ে খুব ভালোভাবে পড়ে নেবে এবং উদ্দীপকটার সঙ্গে যখন সাদৃশ্য মিল করে খুঁজে পাবে যে ওই গল্পটা থেকে এই অংশটা দেয়া রয়েছে, তাহলে দেখা যাবে যে তোমরা এই উচ্চতর দক্ষতার প্রশ্নটা অ্যান্সার করতে পারবে। এই উচ্চতর দক্ষতার ক্ষেত্রে দেখা যাবে যে তোমরা পূর্বে যে প্রশ্নগুলো যেভাবে বিশ্লেষণ করে করে করেছো, লিখতেছো, সেইভাবে লিখতে হবে। উচ্চতর দক্ষতার ক্ষেত্রে তোমরা প্রথমে উচ্চতর দক্ষতাটা লিখবে, তারপর এর যে উচ্চতর দক্ষতার যে কথাগুলো, সাদৃশ্যগুলো তোমরা যখন উদ্দীপক এবং গল্প থেকে পড়তেছো সেটা যখন লিখবে, লেখার পর তোমাদের এর থেকে হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নটি বের করতে হবে, প্রয়োগমূলকটা বের করে নিতে হবে। তারপরে এই প্রয়োগটা যখন তোমরা বের করলে, এই উচ্চতর দক্ষতার যে কোশ্চিনটা দেওয়া থাকবে, এরকম কোশ্চিন থাকতে পারে যে বাংলা নতুন লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিবেদন উদ্দীপকে যথার্থ প্রকাশিত হয়েছে কি। তোমাদের যে একটা উদ্দীপক দেয়া থাকবে, এই উদ্দীপকটা কিন্তু খুব মনোযোগ সহকারে পড়তে হবে এবং বুঝতে হবে। এই যে প্রয়োগ, তারপর প্রয়োগটা বের করার পর এখান থেকে আবার তোমাকে অনুধাবনমূলক প্রশ্ন বের করে নিতে হবে। অনুধাবন বের করে নিতে হবে। এই অনুধাবন যখন তোমরা করতে পারলে, অনুধাবন করার পর তোমাদেরকে আবারও হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নটি বের করতে হবে। যে তোমরা যে
উচ্চতর দক্ষতাটা লিখলে এই উচ্চতর দক্ষতা তোমরা কতটুকু এটা প্রয়োগ করতে পারলে, অনুধাবন করতে পারলে এবং কতটুকু জ্ঞান অর্জন করলে, তার জন্য এই যে একটা ভাগ, এইভাবে তোমাদেরকে যদি তোমরা যদি লিখতে পারো তাহলে দেখা যাবে 4 নম্বর পেয়ে গেছো। সৃজনশীল প্রশ্নটি আসলে খুব কঠিন একটা বিষয় নয়, তোমরা পূর্বের ক্লাসেও খুব ভালো হয়তো করে এসেছো। এইভাবে তোমরা যদি দেখা যাবে যে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, এইভাবে যদি প্রশ্নগুলোকে সাজাও তাহলে দেখা যাবে তোমরা সবকটির উত্তর খুব ভালোভাবে লিখতে পারবে। তোমাদেরকে আমি একটু বলি, তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে একটা প্রথমে যে কোশ্চেনটা দেওয়া আছে তোমরা একটু দেখে নিও। আমি উদ্দীপকটা একটু করতেছি। সেটি হচ্ছে যে উদ্দীপকটা এখানে বোর্ডটা ছোট হওয়ার কারণে লেখা যাবে না, যাই হোক। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় বিশ্বব্যাপী মূল্যবোধের অবক্ষয়, অর্থনৈতিক বিপর্যয়, হতাশা ও হাহাকার। উপমহাদেশের জীবন ছিল নানা অভিঘাতে বিপর্যস্ত ও রূপান্তরিত। এমনই এক পরিবেশে কাজী নজরুল ইসলাম তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতায় বিনির্মাণ করলেন শাশ্বত কল্যাণ ও সাম্যবাদের মহাকাব্যিক এক আশাবাদী জগৎ। তিনি কলম তুলে নিলেন শোষণ বঞ্চনাহীন, শ্রেণী বৈষম্যহীন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক এক জগৎ সৃষ্টি করতে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সাম্যের গান গাইলেন। এক সময় তিনি হয়ে উঠলেন ধর্ম, বর্ণ, শ্রেণী, গোত্র নির্বিশেষে সকল সাধারণ মানুষের অধিকার আদায়ের কলম সৈনিক। শোষণ, বঞ্চনা ও সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে তার বিদ্রোহ আজও আমাদেরকে অনুপ্রাণিত করে বারংবার। বারংবার বলতে বারবার। এই যে আমরা উদ্দীপকটা এখান থেকে পড়লাম, এখানে আসলে কবি নজরুল কি বোঝাতে চেয়েছেন, যে তিনি যে তার শ্রেণী বৈষম্যহীন যে মানুষদের জন্য যে তার লেখনীগুলো লিখলেন, শাশ্বত কল্যাণ ও সাম্যবাদের মহাকাব্যিক এক আশাবাদী জগৎ যে তিনি সৃষ্টি করলেন, এখানে তিনি শ্রেণী বৈষম্য মানুষদেরকে নিয়ে লিখেছেন, মানব কল্যাণের জন্যই কিন্তু লিখেছেন। আমরা যে এই গল্পটির সঙ্গে এই যে উদ্দীপকটা রয়েছে এটির সঙ্গে কিন্তু আমাদের এই বাংলার নবলেখকদিগের প্রতি নিবেদন, এই প্রবন্ধটি কিন্তু মিল রয়েছে। আসলে বাংলা নবলেখকদের প্রতি নিবেদন এই যে প্রবন্ধটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু মানব কল্যাণের জন্য সাহিত্য রচনা করতে বলেছেন। তাহলে দেখা যায় যে এখানে এই কথাটির মিল রয়েছে। আর কোশ্চেন 1 নম্বরের কোশ্চেন তো জ্ঞানমূলক প্রশ্ন, সেটি থাকতে পারে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যের উদ্দেশ্য কি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে তোমরা যদি এই পাঠ্য বইটি খুব ভালোভাবে পড়ো তাহলে দেখা যাবে এই উত্তরটিও করতে পারতেছ। আসলে আমি এই উত্তরটি বলে দিচ্ছি। প্রথম প্রশ্নটা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যের উদ্দেশ্য কি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে কিন্তু সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে ধর্ম ও সত্য। সত্য ধর্মই হচ্ছে সাহিত্যের মূল উদ্দেশ্য। তাহলে আবার দেখা যায় এই কোশ্চেনটা তোমরা সরাসরি কিন্তু তোমাদের পাঠ্য বই থেকেই পাবে। এই জ্ঞানমূলক প্রশ্নটা এর মান থাকবে হচ্ছে 1। তারপর যে অনুধাবনমূলক প্রশ্নটা এখানে দেয়া রয়েছে, অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ বলতে লেখক কি বুঝিয়েছেন। অন্য কোনো উদ্দেশ্য সাধন করার জন্য যদি লেখনী লেখা যায় তাহলে দেখা যায় এটি মহাপাপ হয়ে দাঁড়ায়। এটি কিন্তু তোমাদের পাঠ্য বই থেকেই তোমরা দিতে পাবে। তাই আমি বলবো যে তোমরা যদি পাঠ্য বইটি খুব ভালোভাবে পড়ো তাহলে দেখা যাবে এই প্রশ্নটির উত্তরও করতে পারবে। এই অনুধাবন লেখার পর যে একটি অংশ থাকবে সেটি থেকে তোমাকে সার কথা বের করে জ্ঞানমূলক প্রশ্নটি লিখতে হবে। এরপরে দেখো তোমাদের রয়েছে যে 3 নম্বরের যে কোশ্চেনটা, উদ্দীপকের কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনা বাংলা নবলেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের কোন বৈশিষ্ট্যটির প্রতিফলন ঘটায়। আমরা যে উদ্দীপকটা পড়লাম সেই উদ্দীপক থেকে তোমাদের যে এখানে যে কথাটা বলা হয়েছে তোমাদের মূল বইয়ে, সেটি কোন দিকটি বৈশিষ্ট্যটির প্রতিফলন ঘটায়। এখানে দেখা যায় মানব কল্যাণের জন্য যে কবি নজরুল তার লেখনীগুলো লিখেছেন, সেই জন্য এর পক্ষান্তরে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও মানব কল্যাণের জন্যই সাহিত্য রচনা করতে বলেছেন। এভাবে কিছু কিছু লাইন তোমরা লিখে যখন প্রয়োগমূলকটা করতে যাবে, প্রয়োগের কিছু অংশ লিখে তার থেকে আবার অনুধাবন করবে, অনুধাবন থেকে আবার জ্ঞান বের করবে। এভাবে 3টি ধাপে তোমাদের কোশ্চেনটা সম্পূর্ণ করতে হবে। তারপর আরেকটা কোশ্চেন রয়েছে ঘ নম্বরে,
বাংলা নতুন লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিবেদন উদ্দীপকে যথাযথভাবে প্রকাশিত হয়েছে কি? উদ্দীপক ও প্রবন্ধের আলোকে তোমার মতামত দাও। এখানে দেখো যে কোশ্চিনটা বলছে যে উদ্দীপকের যে কথাগুলো রয়েছে, বাংলা নব্যলেখকদিগের প্রতি নিবেদন, এই কথাটি কি যথাযথভাবে প্রকাশিত হয়েছে? তোমার মতামতের ভিত্তিতে উত্তরটি দিতে বলেছে। তাহলে দেখা যাবে তোমাদের পাঠ্য বইটি ভালো করে পড়তে হবে। পাঠ্য বইটি যখন তোমরা ভালোভাবে পড়বে তখন দেখা যাবে যে উচ্চতর দক্ষতার যে কোশ্চিনটা রয়েছে, তোমাদের এখানে উচ্চতর দক্ষতার জন্য যাচাই করার জন্য তোমাদেরকে প্রথমে পাঠ্য বই থেকে কিছু অংশ লিখতে হবে। তারপর তোমরা যখন লিখবে আবার পক্ষান্তরে উদ্দীপকে যে কথাগুলো লেখক বলেছেন মানব কল্যাণের জন্য, শ্রেণী বৈষম্যহীন মানুষের জন্য যে কবি নজরুল লিখেছেন, এগুলো আসলে সাদৃশ্য রয়েছে। এইভাবে যখন তোমার মতামতটা নিয়ে আসবে, তারপর তার থেকে আবার প্রয়োগ বের করবে। প্রয়োগমূলক বের করে নিয়ে আসার পর তোমাদের অনুধাবনমূলকটি বের করতে হবে। বের করার পর তার থেকে আবার তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন বের করে আনতে হবে। এইভাবে 4টি ধাপে তোমাদের উচ্চতর দক্ষতাটা লিখতে হবে। এভাবে যদি তোমরা সৃজনশীল কোশ্চেনগুলো আলোচনা করো, তাহলে তোমাদের লেখো, তাহলে দেখা যায় তোমরা 10-এ 10 পেয়ে যাবে। তা বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের পাঠ্য বইটি ভালোভাবে পড়বে। দেখা যায় যে পাঠ্য বইটি যদি পড়ো তাহলে অনুচ্ছেদের সঙ্গে তোমাদের কোন গল্পটির মিল রয়েছে তাহলে তোমরা খুঁজে পাবে খুব সহজে। বাসায় বসে বসে এই সৃজনশীল কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করো, দেখা যাবে তোমরা খুব ভালো ফলাফল অর্জন করতে পারো। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।